নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা দেখছেন মামনিস রিয়েল লাইফ। আর আজ আমি বানাবো ভেলপুরি। কিভাবে সুজি দিয়ে বাড়িতে ভেলপুরি তৈরি করে ফেলতে পারেন, আর তাও আবার হেলদি। চলুন সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটা সুজির প্যাকেট নিয়েছি। এটা থেকে কেটে আমি 1 কাপ সুজি আগে থেকেই আলাদা করে নিয়েছি। চলুন সেটা একটা বড় পাত্রে ঢেলে নিই। আমি 1 কাপ সুজির আন্দাজে মেজারমেন্ট দিয়ে এই ভেলপুরিটা রেডি করব। এই সুজিটা কিন্তু অল্প না, এটা অনেকটা ফুলে পেঁপে বেশি হয়ে যাবে। আর গ্লাসে একটু টক দই নিয়েছি, এটাও 1 কাপ আন্দাজে। তো এটাকে আমি ভালোভাবে আগে ফেটিয়ে নেব। গ্লাসে নিয়েছি যাতে চামচের সাহায্যে ফেটিয়ে নিলে এটা খুব ভালোভাবে ফেটানো যায়। তো ভালোভাবে ফেটিয়ে নিয়ে টক দইটা এই সুজির মধ্যে ডাইরেক্ট আমি দিয়ে দেব। 1 কাপ সুজি আর 1 কাপ টক দই, ব্যাস এইটুকুই। এটাকে এখন ভালোভাবে মিক্স করে নিতে হবে আমাদের চামচ বা হাতের সাহায্যে। খুব ভালোভাবে মেখে নিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিতে হবে। আমরা প্রায় 1 ঘন্টা এটা রেস্টের জন্য রেখে দিই। তারপর 1 ঘন্টা পর ফিরে আসব আর দেখে নেব সুজিটার টেক্সচারটা কেমন সুন্দর আসে। আপনারা এখন দেখতেই পাচ্ছেন দইটা, সুজিটা আমরা ঢেকে একটা পাত্রের মাধ্যমে 1 ঘন্টা পর ফিরে আসব। দেখুন 1 ঘন্টা, পাক্কা 1 ঘন্টা পর আমি এই সুজিটা দেখছি এটা অনেকটাই ফুলে গিয়েছে এবং খুব সুন্দর নরম হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমরা এবারে শুকনো উপকরণগুলো অ্যাড করব। আমরা এখানে দেব 2 টেবিল স্পুন বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমি একটু বেশি পরিমাণে নেব। আর 1/2 টেবিল স্পুন নেব বেকিং সোডা। এইটুকু আপনাকে মেজারমেন্ট 1 কাপ সুজি এবং 1 কাপ ময়দা দিয়ে যে ভেলপুরিটা রেডি করব, এইটুকু ইনগ্রিডিয়েন্টস আপনাদেরকে অ্যাড করতে হবে। তার সাথে নেব 3 চামচ আন্দাজে চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। একটু মিষ্টি স্বাদের খেতে পছন্দ করলে এর থেকে একটু বেশি দিতে পারেন, কিন্তু এটা হবে বেস্ট। 3 চামচ চিনি। তো এগুলোকে আমরা অ্যাড করলাম। এর সাথে দেবো 1 কাপ ময়দা, 1 কাপ সুজি এবং 1 কাপ ময়দা, 1 কাপ টক দই আর 2 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, 3 চামচ চিনি। এই হচ্ছে আমাদের টোটাল ইনগ্রিডিয়েন্টস। আর সবার শেষে আমরা 2 চামচ আন্দাজে একটা সাদা তেল এর মধ্যে অ্যাড করব। আমি কিন্তু 1 ফোঁটাও জল দিই না। পুরো যেটা দই এবং সুজি ছিল তার মধ্যেই এগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি। ডোটা অনেকটাই শক্ত লাগছে, কিন্তু এটা যখন চিনিটা গলে যাবে এটা অনেকটাই নরম হয়ে যাবে। সবার শেষে তেলটা দিয়ে আমরা আরও কিছুক্ষণ ভালো করে হাতের সাহায্যে মেখে দলে নিতে হবে। তারপর এটা রেস্টের জন্য রেখে দিতে হবে। আপনাদেরকে আমি বারবার বলছি, আপনারা কিন্তু খুব ভালোভাবে হাতের সাহায্যে মুথে নেবেন, কারণ এটাই মেন। এটাকে যত ভালো করে মাখবেন আপনারা, তত সুন্দর একটা সফট ডো বেরিয়ে আসবে। তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব মিনিমাম 30 মিনিট। তো 30 মিনিট পর আবারও আপনাদের সামনে ফিরে আসব। চলুন, এটা যতক্ষণ রেস্টে আছে ততক্ষণ আপনারা এর সাথে যে চাটনিটা ব্যবহার করব যেটা খাওয়ার জন্য, সেই চাটনিটা আমি রেডি করে নিই। প্রথমে আমি একটা মিক্সড আচার নিয়েছি, তার একটু যে মশলা সেটা বার করে নিয়েছি। আপনারা যে কোনো আমের আচার নিতে পারেন বা মিক্স আচার, এইভাবে। এটা কিন্তু টেস্টটা খুব দুর্দান্ত লাগে এটা অ্যাড করলে। তার সাথে নেব টমেটোর কেচাপ। এটা অনেকটা পরিমাণে নেব টমেটোর কেচাপ, প্রায় 3 থেকে 4 টেবিল স্পুন আমি নিচ্ছি। আপনারা পরিমাণ মতো মিশিয়ে নেবেন। বেশি মিষ্টি স্বাদের চাইলে এই টমেটো কেচাপটা একটু বেশি পরিমাণে নেবেন। তার সাথে আমি একটু অ্যাড করছি গ্রিন চিলি সস। এই 3টে সস অ্যাড করার পর এটার স্বাদটা একবারে টক ঝাল মিষ্টি, দারুণ একটা স্বাদ আসে জানেন। তো আপনারা একবার ট্রাই করবেন এভাবে ভেলপুরিটা। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এটা আপনাদের নিজস্ব স্বাদের উপর নির্ভর করবে। আমার কিন্তু এটা পার্সোনালি খুবই পছন্দের একটা সস এই ভেলপুরির সাথে খাওয়ার জন্য। চলুন, এদিকে আমাদের ডোটা একেবারে রেডি। তো আমরা এখন আরও একবার হাতের সাহায্যে ভালো করে মেখে নেব, কারণ চিনিটা অলরেডি গলে গিয়েছে একেবারে। আর অনেকটা পরিমাণে এটা নরম হয়ে গিয়েছে। আপনারা এটা হাতে নিয়ে আমি যখন মুথে নিচ্ছি তখন দেখলেই অনেকটা বুঝতে পারবেন আগে থেকে এটা অনেকটা নরম হয়ে গেছে। তো হাতের সাহায্যে বেশ কিছুক্ষণ মেখে নিয়ে আমি একটা পাত্রে এরকম সর্ষের তেল বা রিফাইন্ড তেল, যেটা আপনারা থাকবেন সেটা নিয়ে নেবেন। আমি সাদা তেলটাই ব্যবহার করছি। এই তেলটা আমি নিচ্ছি হাতের মধ্যে যাতে এটা না লেগে যায়, সেই জন্য আপনারা
বদলে ময়দা ব্যবহার করতেই পারেন। তো হাতের মধ্যে আমি তেলটা প্রথমে মেখে নেব, যাতে এটা তেল তেলে থাকে এবং আমার টেক্সচারটা দিতে খুব সুবিধা হয়, যেটা ভেলপুরি সেফ হয়। প্রথমে আমি গোল করে নিয়ে মাঝখান দিয়ে একটা ছিদ্র টাইপের করে নিলাম। এটা একা পেশা লাগছে কারণ এটা খুবই নরম একটা ডো হয়েছে। চলুন, আমাদের কড়াইতে কিন্তু তেলটা গরম হয়ে গিয়েছে। আমরা এখন এটাকে তেলের মধ্যে একে একে শেপ দেব এবং তেলের মধ্যে ছেড়ে দেব। আর আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন, তেলটা গরম হয়ে যাওয়ার পর একেবারে লো হিটে দিয়ে রাখবেন গ্যাসটা, নাহলে ভেলপুরিটা ওপর থেকে খুব সুন্দর লাল হয়ে যাবে ঠিকই, কিন্তু এটা ভেতর থেকে নরম রয়ে যাবে। তো আমি একেবারে লো হিটে ভাজছি ভেলপুরিগুলো, দেওয়ার মাত্র এটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠছে। আমরা সেম প্রসেসে বাকি ভেলপুরিগুলো ভেজে নিই, তারপর আপনাদের সাথে দেখা করছি। আর আপনারা ততক্ষণ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও নিচে একটা লাইক দিয়ে যাবেন। কমেন্টে জানাবেন এইভাবে ভেলপুরি তৈরি করে কে কে বাড়িতে বানিয়েছিলেন এবং কতটা সুন্দর খেতে হয়েছিল। আর তার সাথে আপনাদের একটা লাইক আমার অনেক বেশি বেশি উৎসাহ বানিয়ে দেবে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। চলুন, আমার কিন্তু সব কটা ভেলপুরি একেবারে রেডি। আর দেখে নিন, এক থালা ভর্তি ভেলপুরি হয়েছে মাত্র 1 কাপ সুজি এবং 1 কাপ ময়দা দিয়ে। আর এটা আমি একটা পাত্রে সাজিয়ে নিই, এটা সার্ভ করব আর চাটনিটা এর সাথে অ্যাড করব। আর আপনার দিকে অবশ্যই একটা ভেঙে দেখাবো যে এটা কতটা সুন্দর হয়েছিল, বাইরে থেকে যেমন মুচমুচে ভেতর থেকে তেমনই সফট। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগছিল। আমি তো একটা না ট্রাই করে থাকতেই পারছিলাম না। চলুন আপনাদের সাথেও শেয়ার করি ভেতরটা কতটা টেস্টি জুসি হয়েছে। দেখে নিন, ভেতরটা একেবারে সেই পাউরুটির মতো না, জালি জালি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছিল। আজকের জন্য এটাই, আবার দেখা হবে নতুন কোনো টেস্টি রেসিপি এবং হেলদি রেসিপি নিয়ে আমার চ্যানেলে অবশ্যই। আর আমি সবসময় ট্রাই করি একটা হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার,